সেক্রেটারি আছে পঞ্চায়েতে, প্রত্যেকের ক্ষেত্রে সেক্রেটারি আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে কেন পালাচ্ছে? আমি কি তাদেরকে তাড়িয়ে দিচ্ছি ঘর থেকে? বলতে পারবে কেউ? এই লেভেলের দুর্নীতি করেছে, তারা ভয় এলাকায় থাকতে পারছে না। আমি বলবো ফিরে আসুন, পরিষেবা দিন। আর যদি ফিরে আসতে ভয় লাগে, পদত্যাগ করুন, সেই জায়গায় নতুন করে অন্যকে সুযোগ দিন। পরিষেবা সাধারণ মানুষ পায়। 1 বছর আগে একটা আইন হয়েছিল, সেই আইনটা এখন লাগু করা হয়েছে। সিএ এবং অনুপ্রবেশকারীদের পুলিশকে অ্যারেস্ট করতে বললো এবং বিএসএফ এর হাতে তুলে দিতে বললো। সেইটাকে নিয়ে অনেক মানুষ বিভ্রান্তের ভেতরে আছে যে যাদের ডিলেট হয়ে মানে যাদের ভোটার লিস্টে ডিলেট হয়ে গেছে তাদেরকে হয়তো অ্যারেস্ট করা হবে। এই নিয়ে আমি একটা কথা, আমি অনেকটা কথা বলেছেন, আমি একটা কথা স্পষ্ট ভাষায় বলছি, সিএ নিয়ে আমার অলরেডি চ্যালেঞ্জ করা আছে, মামলা চলছে সুপ্রিম কোর্টে। সেই তারিখ ওই প্রসঙ্গে সরিয়ে রাখছি। যাদের ভোটার লিস্টে নাম ডিলিট হয়েছে এই 27 লক্ষ, তারা আতঙ্কিত হওয়ার জায়গা নাই এই ক্ষেত্রে, এই রিলেটেড, যে তাদেরকে পুলিশ ধরবে। আপনার এখন ভোটার লিস্টের নাম থাকবে না থাকবে, এটা ভোটার লিস্টের নাম থাকা না থাকার সাথে সিটিজেনশিপের কোনো সম্বন্ধ নাই। আপনার ভোটার কার্ড নাই, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, দলিল আছে, আপনি তো ভারতীয়। এটা আপনারা বুঝতে পারছেন না কেন? এটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। আপনাকে আমাকে আতঙ্কে রাখতে পারলে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা যাবে না। আপনি বলেছিলেন ক্ষমতায় আসলে 450 টাকা গ্যাস দেবো, এই প্রশ্নটা কেউ করবে না। চাকরির কথা বলেছিল, পেট্রোল ডিজেলের দামের কথা বলেছিল, মুখ্যমন্ত্রীকে আর কেউ এই প্রশ্ন করবে না। ওই জন্য আতঙ্কে রাখবে, এমন কথা বলবে, ঠিক মধ্যিখানে বলে ছেড়ে দেবে, সাধারণ মানুষ এটাতে হই হই করবে। আরে আমার ভোটার ডিলিট হয়েছে অন্যায় ভাবে, আমার তো আরো কাগজ আছে। আচ্ছা, আপনারা যারা ভোট দিতে যান, ভোটার কার্ড ছাড়া আরো মনে 11টা ডকুমেন্টস আছে ভোট দেওয়া যায়, তাহলে কেন সেগুলো অ্যালাউ করেছিল? আপনারা